অর্জুন সিং তিনি বিস্ফোরক দাবি করছেন। তিনি দাবি করছেন শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ রয়েছে। নৈহাটিতে শাহজাহানদের বিঘের পর বিঘে জমি বিধায়কের মদতেই বিপুল জমি কেনার অভিযোগ, এই অভিযোগটাই করছেন অর্জুন সিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের সঙ্গে এবারে পার্থ ভৌমিকের যোগ, এমনটাই অভিযোগ করছেন অর্জুন সিং। যে শেখ শাহজাহানের বিরুদ্ধে লাগাতার আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে। বিঘের পর বিঘে জমি এই সন্দেশখালীতে সেখানে দখল করে নেওয়ার অভিযোগ উঠে আসছে। সেই জমিগুলো দখল করে মাছের ভেরি, সেই ভেরি তৈরি করার অভিযোগ কিন্তু উঠে এসেছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর এবারে এই শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং। ঠিক কি বলছেন তিনি আরো একবার শোনাবো আপনাদেরকে। সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি শিবু, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা সব কিছু উনিই আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। আপনাদের শোনালাম অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, যে বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগ আপনাদেরকে শোনালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শেখ শাহজাহান, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আমরা দেখেছি, এর আগেও একের পর এক অভিযোগ উঠে এসেছে। বিঘের পর বিঘে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠে এসেছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর এবারে এই শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ রয়েছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং। বিঘের পর বিঘে জমি রয়েছে, এমনটাই অভিযোগ করছেন নৈহাটিতে। সেখানেও শাহজাহানের বিঘের পর বিঘে জমি রয়েছে, এমনটাই অভিযোগ করছেন অর্জুন সিং। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শেখ শাহজাহান তার ঘনিষ্ঠ যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন, তাদের বাড়িতে আজ ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। সকাল থেকে কার্যত একটা ম্যারাথন তল্লাশি চলছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ীদের বাড়িতে। মূলত কিভাবে এই মাছের যে আড়তগুলো রয়েছে, মাছের যে ভেরিগুলো রয়েছে, সেই ভেরির আড়ালে কিভাবে কালো টাকাকে সাদা করা হতো, কিভাবে এই চিংড়ির রপ্তানির ক্ষেত্রেও একটা কালোবাজারি চলতো, সেই বিষয়টাই একদিকে যখন তদন্ত করে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, ঠিক অপরদিকে এই শেখ শাহজাহানের সঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের যোগ রয়েছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং। শুধুমাত্র যোগ নয়, নৈহাটিতে বিঘের পর বিঘে জমি রয়েছে এই শেখ শাহজাহানের, এমনটাই দাবি করছেন অর্জুন সিং। আমরা এর আগে দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত বিধানসভার ভেতরে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ক্লিন চিট দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিটাও রাজ্যের মানুষ দেখেছে। তবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের কার্যত পাহাড়। সন্দেশখালী, ধামাখালী সহ একাধিক জায়গার সাধারণ মানুষরা তারা বলছেন দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালিয়েছে এই শেখ শাহজাহান, এবং এই শেখ শাহজাহান বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন সন্দেশখালী এবং ধামাখালীর বাসিন্দারা। তবে এই যে অভিযোগটা, এই অভিযোগে জলটা কোথাও গিয়ে গড়িয়ে পড়ছে কিন্তু নৈহাটির দিকেও। কেননা যে বিষয়টি অর্জুন সিং বলছেন, তিনি বলছেন তার যেমনটা দাবি যে পার্থ ভৌমিকের সঙ্গে যোগ রয়েছে শেখ শাহজাহানের, এবং নৈহাটিতেও সেখানেও বিঘের পর বিঘে জমি রয়েছে শেখ শাহজাহানের, অন্তত এমনটাই দাবি করছেন অর্জুন সিং। বিস্ফোরক অভিযোগ, এবং যদি সত্যি এই অর্জুন সিং যে দাবিটি করছেন এই দাবি যদি সত্যি হয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠে আসছে যে নৈহাটিতে সেখানে যে বিঘের পর বিঘে জমির কথা বলা হচ্ছে, সেই জমিগুলোও কি দখল করে নিয়েছিলেন এই শেখ শাহজাহান? এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আরো একবার আপনাদেরকে শোনাবো অর্জুন সিং ঠিক কি বলেছেন, তার কি অভিযোগ আরো একবার শোনাবো আপনাদের। শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি শিবু, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা সব কিছু উনিই আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। আপনাদের শোনালাম অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন, কি গুরুত্ব যে বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগ শোনালাম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সন্দেশখালী, সেই সন্দেশখালীতে আমরা
সন্দেশখালীতে সেখানে পার্থ ভৌমিক তিনি নিজে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেই বিষয়টিকে নিয়েও কোথাও গিয়ে প্রশ্ন তুলছেন এই অর্জুন সিং। তিনি বলছেন যে কেন অনেক নেতা থাকতে, শাসক দলের অনেক নেতা থাকতে কেন পার্থ ভৌমিককেই সেখানে পাঠানো হলো, এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অর্জুন সিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নৈহাটিতে যেখানে শাহজাহানের জমি রয়েছে বলে দাবি করছেন অর্জুন সিং, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠে আসছে যে জমি সেখানে শাহজাহানের রয়েছে বা যে জমি থাকার কথা বলা হচ্ছে, যে জমি থাকার কথা দাবি করছেন অর্জুন সিং, সেই জমিও কি শেখ শাহজাহান ঠিক এইভাবেই দখল করেছে যেভাবে এই সন্দেশখালীতে বিঘের পর বিঘে জমি শেখ শাহজাহান এবং তার সাগরেদরা দখল করে নিয়েছিল, ঠিক সে একইভাবে কি নৈহাটিতে সেখানেও কি তার প্রভাবটা সেখানেও কি কোথাও গিয়ে বিস্তার করার চেষ্টা করেছিল শেখ শাহজাহান? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং সন্দেশখালী, ধামাখালী সহ একাধিক জায়গাতে আজ সকাল থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তাদের বাড়িতে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সেখানে তল্লাশি চালাচ্ছেন, সেখানে বিভিন্ন মাছ ব্যবসায়ীদের বাড়িতে তারা যাচ্ছেন। মূলত যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী তাদের কাছেই গিয়ে কিন্তু ইডির আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন। কোন বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন? যে অভিযোগগুলো উঠে আসছে যে বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছিল এই শেখ শাহজাহান এবং তার বাহিনী, সেই জমিগুলো দখল করে সেক্ষেত্রে মাছের ভেড়ি তৈরি করা হয়েছিল। সেই মাছের ভেড়ি থেকে কালো টাকা, সেই কালো টাকাকে সাদা করার যে একটা প্রক্রিয়া সেটা চলতো বলে অভিযোগ উঠে আসছে। এবং এই যে চিংড়ি ব্যবসা, সেই চিংড়ি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল আর্থিক তছরূপের অভিযোগ উঠে আসছে। সেই আর্থিক তছরূপটাই কোথাও গিয়ে তদন্ত করে দেখতে চাইছেন ইডির আধিকারিকরা, আছে কিভাবে মাছের ভেড়ির আড়ালে কিভাবে এই আর্থিক কেলেঙ্কারিটা চলতো সেই বিষয়টা স্পষ্ট হতে চাইছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। আর অপরদিকে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের সঙ্গে এবারে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের যোগ, এমনটাই দাবি করছেন অর্জুন সিং। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অর্জুন সিং তিনি প্রশ্ন তুলেছেন যে যখন সন্দেশখালী অশান্ত হয়ে পড়েছিল তার বেশ কিছুদিন পরে আমরা দেখেছিলাম শাসক দলের পক্ষ থেকে, শাসক দলের প্রতিনিধি হিসেবে বেশ এসেছিলেন এই সন্দেশখালীতে, সেক্ষেত্রে কেন পার্থ ভৌমিককে পাঠানো হয়েছিল এই প্রশ্নটাও কোথাও গিয়ে অর্জুন সিং তুলছেন। তিনি বলছেন যে শেখ শাহজাহানের আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে অভিযোগটা এই মুহূর্তে উঠে আসছে অর্জুন সিং তিনি বলছেন শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের একটা যোগ রয়েছে এবং নৈহাটিতেও শেখ শাহজাহানের তাদের বিঘের পর বিঘে জমি রয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। না, এ তো মানে পুরো দুর্নীতির সাম্রাজ্য। কাকে বাদ দেবে কাকে ধরবে বলুন তো? অর্জুন বাবু বলছেন এখন ওনার বেসুরো গাইতে হচ্ছে, সেটা কিছু করার নেই, শ্বাসকষ্ট হচ্ছে এখন। কিন্তু আপনি এত জেনে শুনেও কেন বিজেপি ত্যাগ করে তৃণমূলে গেছিলেন এটাও তো ব্যারাকপুরের মানুষ জিজ্ঞাসা করছে। যাই হোক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে পুরো শেখ শাহজাহান এবং তার সাম্রাজ্য ফুলে ফেপে বড় হয়েছে তৃণমূলের মন্ত্রী নেতাদের মদতে, প্রত্যক্ষ মদতে। এত অত্যাচারী ওরা হয়েছে এবং বুকের ছাতি চওড়া হয়েছে তৃণমূলের শাসনে। সেটাই আগে দেখা দরকার। এদের সবাইকে যারা যারা যুক্ত, যেখানে যেখানে তথ্য আছে, অর্জুন বাবু বলুন তাহলে কি কি তথ্য আছে। আপনি তারা জানা সত্ত্বেও গেছিলেন তৃণমূলে, আপনি তৃণমূলের সম্পদ হয়েছিলেন, আপনাকেও বলতে হবে কোথায় কোথায় এরা। আপনি যদি সব জানেন সেই তথ্য দিন সিবিআইডিকে, যাতে বাংলার মানুষ জানতে পারে যে কারা আর এর পেছনে রয়েছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে বিষয় অর্জুন সিং তিনি দাবি করছেন শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ রয়েছে, এমনকি বিধায়কের মদতেই নাকি শেখ শাহজাহানের নৈহাটিতে বিঘের পর বিঘে জমি রয়েছে। অর্জুন সিং অতীতে তৃণমূলে ছিলেন, তারপর আমাদের দলে এসেছিলেন, তারপরে আবার তৃণমূলে ফিরে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরমহলের খবর তার কাছে জানা থাকবে। শেখ শাহজাহান তো কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। শেখ শাহজাহান তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ছিল। শাহজাহানই ছিল দলের ভিত্তি এবং শাহজাহানরাই দলের ভবিষ্যৎ। এইভাবেই তৃণমূল পার্টি চালাচ্ছিল। তো সেখানে যদি সে কোনো জায়গায় সম্পত্তি কিনে থাকে, স্থানীয় তৃণমূল নেতা জানতে পারেন। আমাদের সম্পর্কে সঠিক কিছু জানা নেই। অর্জুন সিং যখন বলেছেন, অর্জুন সিং এর কাছে নির্দিষ্ট হয়তো তথ্য আছে, তার ভিত্তিতে বলেছেন। যত দিন যাবে এরকম আরো অনেক তথ্য উঠে আসবে।
শ্রমিকবাবু, এই যে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের সঙ্গে শাসক দলের যে ঘনিষ্ঠতা, সেটা কোথাও গিয়ে আরো একবার কিন্তু সামনে চলে আসছে এই অভিযোগগুলোর ফলে। আমরা আবারও যোগাযোগ করব বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, অবশ্যই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে যে শেখ শাহজাহান, তার সঙ্গে পার্থ ভৌমিকের যোগ এবং বিধায়কের মদতেই নাকি নৈহাটিতে বিঘের পর বিঘে জমি শেখ শাহজাহানের। কোথাও কি নৈহাটিতেও কি এই সন্দেশখালির মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিলেন শেখ শাহজাহান? সেই নৈহাটিকেও কি নিজের কবজায় করতে চাইছিলেন শেখ শাহজাহান? এবং সেখানেও কি শেখ শাহজাহানদের কোনো সাগরেদরা রয়েছে, যে সাগরেদরা এতদিন সন্দেশখালিতে ছিল, সেখানে শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো যে সাগরেদরা কার্যত সন্দেশখালিতে অত্যাচার চালিয়েছে, কোথাও গিয়ে কি সেই সাম্রাজ্যটা শেখ শাহজাহান সে কি নৈহাটিতেও বিস্তার করতে চাইছিল? এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। শেখ শাহজাহানের বিরুদ্ধে এবারে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে, নৈহাটিতেও শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি রয়েছে, এমনকি শেখ শাহজাহানের সঙ্গে নাকি পার্থ ভৌমিকেরও যোগ রয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। দেখুন, অর্জুন সিং যেটা বলেছেন আমার মনে হয় এটা সত্যি হতেও পারে। কেননা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের ঘটনা সামনে আসার পরে পার্থ ভৌমিক যে রকম ভাবে কোমর বেঁধে নেমে পড়েছিলেন শেখ শাহজাহানকে বাঁচাতে, প্রত্যেক দিন সন্দেশখালী যেতেন ওখানে মানুষের ক্ষোভকে চাপা দিয়ে শাহজাহানকে বাঁচানোর জন্য, তাতে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে শাহজাহানের সাথে পার্থ ভৌমিকের তলে তলে আরো কিছু লেনদেনের সম্পর্ক রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদের প্রশ্ন এটাও, অর্জুন সিং তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য ব্রিগেডের মঞ্চে বসছিলেন, যদি সেদিন মমতা ব্যানার্জি ব্যারাকপুরে ওনার নামটা ঘোষণা করতেন তাহলে কি আজকে অর্জুন সিং এই কথাগুলো বলতেন তো না। এটাই আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য। এখানে কার কোথায় জমি আছে, কে ক টাকা চুরি করেছে, আমরা সব জানতে পারবো অথবা পারবো না, এই সেটিং এর উপর নির্ভর করে আছে। বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং এই মুহূর্তে, শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ রয়েছে, এমনটাই দাবি করছেন অর্জুন সিং। ধন্যবাদ শতরূপ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।